53 পেজে অর্থাৎ পৃষ্ঠা নম্বর 53-তে আমাদের আছে কিছু কাজ আছে, হ্যাঁ, কয়েকটা কাজ আছে। তার মধ্যে কাজ 1 আমরা এখন দেখব। কাজ 1-এ দুইটা পদ্ধতিতেই করা যাবে, একটা বীজগাণিতিক পদ্ধতিতে, একটা চক্রক্রমিক বহুপদী পদ্ধতিতে। এখন প্রথমে আমরা করব বীজগাণিতিক পদ্ধতিতে, এরপরে আমরা করব হচ্ছে চক্রক্রমিক পদ্ধতিতে। তো প্রথমে বীজগাণিতিক পদ্ধতিতে যদি আমরা করি, তো এটা হচ্ছে আমাদের অঙ্ক, তাই না? তো বীজগাণিতিক পদ্ধতিতে করার নিয়ম হচ্ছে আমরা প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে করব। তো প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে করতে গেলে এখানে আমরা কি করব, প্রথম কাজটা হবে আমাদের এটা গুণ করে দেওয়া, অর্থাৎ এটা সবার সাথে গুণ করা। জাস্ট যেভাবে আছে এইভাবে গুণ করে দেবো। অর্থাৎ এখানে গুণ করলে কি হবে, তাহলে এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি প্লাস এ মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি। এটা হচ্ছে আমরা প্রথমে কি করব, গুণ করে দেবো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের গুণ করা। সেকেন্ড কাজ হচ্ছে এ স্কোয়ার এ এবং এ ছাড়া এগুলো ক্রম অনুযায়ী সাজানো, অর্থাৎ এ এর অধক্রম অনুযায়ী সাজানো। তাহলে এ এর অধক্রম অনুযায়ী যদি সাজায়, তাহলে ফার্স্টে আমরা দেখি এর পাওয়ার সব থেকে বেশি আছে কোন জায়গায়, এই জায়গাটাতে আছে। তাহলে আমরা এটাকে এখানে প্রথমে নিয়ে আসলাম যে মাইনাস এ স্কোয়ার বি, এরপরে এর পাওয়ার আছে কোথায়, এইখানে, তাই না? তাহলে প্লাস এ স্কোয়ার সি, এরপরে দেখি এ কোথায় আছে, এইখানে আছে, তাই না? তাহলে প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। তারপর আছে আমাদের যে কোলান নেওয়া আছে, এরপরে এটা আছে বি আর এটা, তাই না? তাহলে মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার। তো আমরা এখানে এইটা সাজালাম কিভাবে, এ এর অধক্রম অনুযায়ী, যে প্রথমে এ স্কোয়ারের গুলা নিচ্ছি, তারপর আমরা এর গুলা নিলাম, এরপরে এ ছাড়া বাকি যেটা আছে সেটা নিলাম। তো এখন প্রথম কাজ হলো গুণ করে দেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখান থেকে কি করা, অধক্রম অনুযায়ী সাজানো। এরপরের কাজ হবে আমাদের কমন নেওয়া। তো আমরা এখানে কি কমন নিতে পারি, তাহলে এইখানে কমন নেওয়া যায়, এটার ভিতরে আছে এ স্কোয়ার, তো মাইনাস এ স্কোয়ার কমন নিলাম। তাহলে মাইনাস এ স্কোয়ার কমন নিলে এখানে থাকবে কি বি, আর এখানে থাকবে মাইনাস কি সি। এখানে কি কমন আছে দেখি, এ বি স্কোয়ার আর এ সি স্কোয়ার, তাহলে এখানে এ কমন, তাহলে হবে বি স্কোয়ার মাইনাস কে সি স্কোয়ার মাইনাস, তো এখানে কি কমন আছে তাহলে আমাদের বি স্কোয়ার সি আর বিসি স্কোয়ার, তার মানে এই জায়গাটাতে কমন আছে বিসি। তাহলে বিসি কমন গেলে এখানে থাকে হলো একটা বি মাইনাস এখানে থাকে হলো সি। এই যে জিনিসটা আমরা ফার্স্টে যদি এটা লিখতাম আগে যে প্লাস বিসি স্কোয়ার এবং পরে এখানে মাইনাস বিসি স্কোয়ার পরে নিতাম, তাহলে এখানে বি মাইনাস সিটা আসতো না। হ্যাঁ, আসতো না বলতে আমাদের আবার মাইনাস কমন নিতে হতো। তো এই কারণে একটু খেয়াল রেখে আমরা আগে কিন্তু এইটা বসাইছি, পরে এটা বসাইছি, এখানে একটা বি মাইনাস সি নিয়ে আসবে, এই কারণে, কারণ সবগুলোর ভিতরে বি মাইনাস সি আসবে। তাহলে এর পরের ধাপ আমাদের কি হবে, তো অধক্রম অনুযায়ী সাজানো, এরপরে কমন নেওয়া, এরপরে আমাদের যেটা হবে একটু ভিতরে যদি সূত্রগুলো থাকে সেগুলো করা, বি মাইনাস সি প্লাস এ, এখানে আমাদের লিখি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ বি প্লাস সি, তারপরে কি বি মাইনাস সি, আর এখানে কি আছে বি সি এবং বি মাইনাস সি। তো এরপরে আমাদের সবার ভিতরে কি আছে, বি মাইনাস সি কমন আছে, তাহলে আমরা এখানে কি নিতে পারি, সবার ভিতর থেকে বি মাইনাস সি কমন নিলাম। তাহলে এখানে কি আছে মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে আছে এ ইন্টু বি প্লাস সি, এখানে আছে কি মাইনাস বিসি, মাইনাস বিসি। তো এটা আমরা কি করলাম, কমন নিলাম। এখন এখানে আর একটা লাইন কি করা যায়, বি মাইনাস সি, তো এই জায়গাটা আমরা গুণ করে দিতে পারি, মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি মাইনাস বিসি। এখন প্রথমে আমরা যেমন সব গুণ করে দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা একটা জায়গায় পর্যন্ত আসলাম যেখানে আমরা কি পাচ্ছি, বি মাইনাস সি কমন নেওয়ার পরে এরকম একটা রাশি পাচ্ছি।
এইটাকে আবার আমরা কি সরাসরি গুণ করে দিব, পরের স্টেপটাতে আবার কি করব, গুণ করব। তাহলে আমাদের অঙ্কের কাজ হচ্ছে ফার্স্টে একবার গুণ করা, এরপর আমাদের অধক্রম অনুযায়ী সাজানো, এরপরে ক্যালকুলেশন করার পরে এসে যদি বীজগণিতে ক্যালকুলেশন থাকে ছোটখাটো, যেমন বি প্লাস সি বি মাইনাস সি করলাম, এরকম করার পরে এরপর আমরা কি করব, আবার এটাকে কি গুণ করে দেবো, আগের মতোই গুণ করে আবার কমন নেব। তো গুণ করে এবার কিন্তু আমাদের কমন নিতে গেলে অধক্রম অনুযায়ী সাজানো লাগবে না, যেহেতু প্রথমে আমরা অধক্রম অনুযায়ী সাজায় আসছি, সেটা এখানে আমাদের অটোমেটিক্যালি অধক্রম অনুযায়ী সাজানো থাকবে। যেমন প্রথমে আছে এ স্কোয়ারটা, এরপরে এরটা আছে, তারপরে এ ছাড়া আছে, তো এটা আমাদের অটোমেটিক্যালি চলে আসবে। তো এখান থেকে এবার আমরা দেখি কি কমন যায়, তাহলে বি মাইনাস সি, বি মাইনাস সি। এখন এখানে যদি আমরা মাইনাস এ কমন নিই তাহলে আমাদের কি থাকবে, তাহলে আমাদের এখানে মাইনাস এ কমন নিলে একটা এ থাকবে, তাই না, একটা এ থাকবে মাইনাস কে বি, আর প্লাস এখানে আমাদের কি কমন যায়, এসি মাইনাস বিসি, তাই না, তাহলে এখানে একটা সি কমন যায়, সি কমন গেলে এখানে থাকে কি এ মাইনাস বি। তো আরেকটা লাইন আমরা এখানে করি, তাহলে বি মাইনাস সি, আর এখানে আমরা পাচ্ছি এ মাইনাস বি দুইটা, তাই না, তাহলে এ মাইনাস বি, আর এখানে কি পাচ্ছি মাইনাস এ প্লাস কে সি। তো চক্রকর্মী ধারণা অনুযায়ী সাজাতে গেলে আমাদের কি করা যায়, তাহলে চক্রকর্মী ধারণা অনুযায়ী সাজাতে গেলে আমাদের ফার্স্টে যদি আমরা নিয়ে আসি এটা এ মাইনাস বি, প্রথমে আমরা নিয়ে আসলাম এ মাইনাস বি, তারপরে কি বি মাইনাস সি, এরপরে কি নেব সি মাইনাস এ, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটাই আমাদের তাহলে কি হবে, অ্যান্সার হবে। তো এখানে যে কয়টা কাজ আছে বীজগাণিতিক প্রক্রিয়া করলে সবগুলো একই নিয়মে করা যাবে। সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব, গুণ করে দিব, গুণ করার পরে আমরা কি করব, একটা যেটা কমন যায় প্রত্যেকটাতে জোড়া জোড়া থেকে কমন নেব, তারপরে কমন নেওয়ার পরে বীজগাণিতিক যেহেতু ক্যালকুলেশন করা যায় সেটা করব, ক্যালকুলেশন করার পরে আর একটা বার আমাদের কি করব, গুণ করে দেবো, গুণ করার পরে তারপরটা আর অধক্রম অনুযায়ী সাজানো লাগবে না, অটোমেটিক্যালি এখানে অধক্রম হয়ে যাবে, যেহেতু আমরা প্রথমে অধক্রম অনুযায়ী সাজাইছি। এরপরে ডিরেক্ট কমন নেব, কমন নিয়ে দেখা যাবে আমাদের এরকম একটা ফরম্যাট আসবে, এর জন্য চক্রক্রমিক আকারে আমরা সাজাবো, সাজাইলে সেটাই হবে আমাদের কি অ্যান্সার হবে। কাজ একের বিকল্প বা দ্বিতীয় পদ্ধতি যেটা চক্রক্রমিক বহুপদী পদ্ধতি, তো এটা আমাদের বইয়ের উদাহরণগুলোতে আছে যে বহুপদী পদ্ধতিতে ক্যালকুলেশন, আমরা প্রথমে বীজগাণিতিক পদ্ধতি করছি, এবার চক্রক্রমিক বহুপদী পদ্ধতিটা দেখব। তো এটার নিয়মটা কি, প্রথমে আমাদের এইখানে এ এর জায়গায় এমন একটা রাশি ধরবো যার জন্য পুরো বহুপদীটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এই যে এ এর জায়গায় কি ধরবো, ঠিক আছে, ধরলে আমাদের পুরো মানটা জিরো হবে। এটা আমরা উদাহরণ 17-তে ডিটেইলস ব্যাখ্যা করছি কিভাবে ধরতে হবে, ঠিক আছে, ধরার নিয়ম কি। তো আমরা এই অঙ্কটাতে এ এর জায়গায় আমরা কি ধরবো, বি ধরবো, তাহলে এখানে পি অফ বি, তো এটাকে আমরা আগে লিখে নিতে পারি যে পি অফ এ ইকুয়াল টু এটা। এখন পি অফ এর জায়গায় আমরা কি ধরলাম, পি অফ বি, অর্থাৎ এর জায়গায় আমরা বি ধরছি, তাহলে এর জায়গায় পুরোটা জায়গায় আমরা বি বসাই দেখি কি হয়। তাহলে এখানে বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে আছে বি, তারপরে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই জায়গাটাতে কিন্তু পুরো জিরো হচ্ছে, তাহলে এখানে বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা উল্টাই দিই মাইনাস কমন নিয়ে, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস কে সি স্কোয়ার। তো এই জায়গাটাতে মাইনাস কমন নিয়ে আমরা এটা এক বানালাম, এরপরে এখানে কি জিরো। তো এখন এটা প্লাস এবং এটা মাইনাস, তাহলে পুরো রাশিটা কি হচ্ছে আমাদের জিরো। তো আমরা তাহলে এই জিরো পাইলাম কিসের জন্য, এ ইকুয়াল টু বি এর জন্য আমরা কি পাচ্ছি, জিরো পাচ্ছি। তো এ সমান সমান বি এর জন্য যদি আমরা জিরো পাই তাহলে আমরা বলতে পারি যে এ মাইনাস বি হবে এই বহুপদীটার একটা কি উৎপাদক, তাহলে আমরা এখানে একটা উৎপাদক পাচ্ছি কি এ মাইনাস বি।
এখন যেহেতু এই রাশিটা চক্রক্রমিক রাশি, তাহলে এ মাইনাস বি একটা উৎপাদক হইলে বাকি উৎপাদকগুলো কি হবে? এ মাইনাস বি, তারপর কি হবে? বি মাইনাস সি, তারপরটা কি হবে? সি মাইনাস এ। হ্যাঁ, চক্রক্রমিক নিয়ম অনুযায়ী আমরা প্রথমটা যদি এ মাইনাস বি পাই, পরেরটা হবে বি মাইনাস সি, পরেরটা হবে কি? সি মাইনাস এ। তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে এখানে আমরা এটা সমান সমান এইটা সমান সমান, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে উৎপাদক পাচ্ছি এটা, অর্থাৎ এ মাইনাস বি, বি মাইনাস সি, আর কি সি মাইনাস এ, এটা পাচ্ছি। তো এখন এই উৎপাদকটা আমরা পাচ্ছি। তা আমাদের ফার্স্ট কাজটা লিখে একটা মান ধরে আমরা উৎপাদকগুলো বের করব। এবার এই উৎপাদক বের করার পরে আমরা কি করব? দেখব যে এইটার সাথে এইটার মাত্রা ঠিক আছে কিনা, অর্থাৎ মাত্রার তুলনা করা। তাহলে আমরা মাত্রাটা একটু তুলনা করে দেখি। এইখানে সর্বোচ্চ মাত্রা হবে কত? এটার সাথে যদি এটা গুণ করি, বা এটার সাথে এটা, বা এটার সাথে যে কোনোটা সর্বোচ্চ মাত্রা হবে কত? এখানে এটার সাথে এটা গুণ করলে এ বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস হচ্ছে 2, অর্থাৎ 3। আবার এই তিনটা রাশি গুণ করার পরেও আমরা মাত্রা পাবো, যে কোনো এটা 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 তিনটা গুণ করার পরে এরও সর্বোচ্চ মাত্রা পাবো আমরা কত? 3। তো এইখানে দুই পাশে মাত্রার কি আছে? সমান আছে, অর্থাৎ আমাদের এখানে এই বাম পক্ষেও মাত্রা যা, ডান পক্ষেও মাত্রা তাই। তাহলে মাত্রা সমান থাকলে আমাদের একটা মাত্র ধ্রুবক নিলে হয়, সেই ধ্রুবকটা কি? কে ধ্রুবক। তাহলে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি যে কে ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন আমাদের কাজ কি? কে এর মান বের করা। তাহলে ফার্স্ট কাজ ছিল হচ্ছে আমাদের একটা মান বসায় ওটা 0 করে যে উৎপাদকগুলো হবে সেই উৎপাদকগুলো বের করা। এরপর উৎপাদক বের করে তারপর আমরা কি করব? এখানে কে এর আমরা যেটা দেখবো মাত্রার কম্পেয়ার করব। মাত্রার কম্পেয়ার করে আমাদের যদি মাত্রা সমান থাকে তাহলে শুধু একটা ধ্রুবক নিলে হবে, আর মাত্রা যদি সমান না থাকে তাহলে আমরা তখন কি করব? আরো একটা মান কে এর সাথে আরো একটা ধ্রুবক নেব এবং আরো একটা মান নেব। তাহলে আমরা এখানে যেহেতু মাত্রা সমান একটাই ধ্রুবক নিলাম কে, এখন আমাদের কাজ হচ্ছে কে এর মান বের করা। তো কে এর মান আমরা এ বি সি যে কোনো মান ধরে বের করতে পারি। তো আমরা এখানে তিনটা মান ধরি, অর্থাৎ এ এর মান, বি এর মান এবং সি এর মান। তো এখানে 1 2, সি এর মান আমরা নিলাম 0। এটা ধরে আমরা দেখি বাম পক্ষে এবং ডান পক্ষে মানগুলো কি আসে। তাহলে আমাদের এখানে বাম পক্ষ হলো এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখানে যদি বাম পক্ষের মানগুলো বসাই, এখানে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা যে মানগুলো ধরতে চাচ্ছি সেটা হচ্ছে 1 2 0। এই মানগুলো যে কোনো মান ধরে আমাদের বের করা যাবে। তাহলে বাম পক্ষে দেখি কি মান হয়। এর মান আমরা ফার্স্টে এখানে 1 বসাবো, বি এর মান আমাদের কত? 2 মাইনাস সি এর মান কত? 0 প্লাস বি এর মান কত? 2, সি এর মান কত? 0 মাইনাস এর মান হচ্ছে 1 প্লাস সি এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 1 স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে 2 স্কোয়ার। এখন তাহলে এখানে কি পাচ্ছি আমরা? 1 ইন্টু কত? 4 প্লাস 2 ইন্টু মাইনাস 1 প্লাস 0 সাথে এটা তো প্রবাদ। তাহলে আমরা কি পাই? 4 আর এখানে কত? মাইনাস 2। তাহলে এখানে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের কি? বাম পক্ষ। তো বাম পক্ষে আমরা মান পাচ্ছি হচ্ছে 2। এখন আমরা কি করব? সেম ভাবে ডান পক্ষে মানগুলো বসাই দেখব কত হয়। তাহলে এটা মুছে দিলাম। এখন আমরা ডান পক্ষে দেখব। তো ডান পক্ষ আমাদের তাহলে ডান পক্ষে আমাদের কি আছে? কে
ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে কে এখানে এর মান কত 1, মাইনাস বির মান হচ্ছে 2, বির মান হচ্ছে 2, সির মান হচ্ছে 0, 0 মাইনাস 1। কে 1 মাইনাস 2 মান হচ্ছে মাইনাস 1, এরপর আছে 2 মাইনাস 0 মান হচ্ছে 2, আর 0 মাইনাস 1 হচ্ছে মাইনাস 1। মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 থাকে, তাহলে এখানে কি থাকে 2k। তাহলে আমরা ডান পক্ষ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 2k। এখন তাহলে আমাদের কাজ কি হবে, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, তাই না? তাহলে বাম পক্ষে পাইছিলাম 2 আর ডান পক্ষে পাচ্ছি 2k। তাহলে এখান থেকে k এর মান কত 1। তো এই যে k এর মানটা 1 পাচ্ছি, তো আমাদের এটা হচ্ছে আবার কি যেন 1 নম্বর সমীকরণ আমাদের এটা, তাই না? এটা 1 নম্বর সমীকরণ। তো এই যে k এর মান 1, এই k এর মান 1টা আমরা এখন কি করব, 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে k এর মান অর্থাৎ k ইকুয়াল টু 1 আমরা কি করি, একে বসিয়ে পাই। তাহলে একে বসালে এখানে a ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান। তাহলে এখানে ছিল হচ্ছে কে, অর্থাৎ কে এর মান 1 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন তাহলে এখানে দিয়ে তাহলে আমরা কি পাচ্ছি, এ মাইনাস বি, বি মাইনাস সি, আর কি সি মাইনাস এ। অর্থাৎ এইটার যে উৎপাদকটা পাচ্ছি সেটা হলো এটা। অর্থাৎ আমাদের প্রথম পদ্ধতিতে যেটা আমরা অ্যান্সার আসছে, দ্বিতীয় পদ্ধতিতে আমাদের অ্যান্সার সেম আসছে। এই পদ্ধতিটা প্রথমে আমরা কি করব, তাহলে ফার্স্টে আমরা হচ্ছে এই যে রাশিটা আছে, বহুপদীটা আছে, এটার একটা মান ধরবো, সেটা এর জায়গায় আমরা যে কোনো একটা ভ্যালু বসাবো। আমরা এর জায়গায় বি ধরছি, বি ধরার পরে একটা উৎপাদক পেয়েছিলাম, সেটা হলো কি এ মাইনাস বি। এ মাইনাস বি পাওয়ার পরে আমাদের যেহেতু এটা চক্রক্রমিক রাশি, তাহলে পরের দুইটা হবে কি বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এরপরে আমাদের দেখতে হবে যে এইটা আর এটার মাত্রা ঠিক আছে কিনা। তো এখানে আসলে দেখা যায় যে এটার এটার মাত্রা একই, মাত্রা সমান হওয়ার পর আমরা একটা ধ্রুবক নেবো, সেটাকে কে। এখন এখান থেকে এবার এ বি সির যে কোনো ভ্যালুর জন্য আমরা কে এর মান বের করব। তো এখানে আমাদের মান বের হয়েছিল কত, কে ইকুয়াল টু 1। এবারে কে ইকুয়াল টু 1টা 1 নম্বর সমীকরণে বসাইলে আমাদের উত্তর আসবে কত, এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস সি। অর্থাৎ আমাদের প্রথম যে বীজগাণিতিক পদ্ধতিতে যেটা করছিলাম সেই একই মান আসবে। ঠিক এইভাবে আমরা কাজ এক যেভাবে করছি, কাজ বাকি কাজগুলো আমরা দুইটা পদ্ধতিতে প্রত্যেকটা ম্যাথ করব। হ্যাঁ।